রহিম। হাজরা দক্ষিণ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত ৫ নং ওয়ার্ডের আজকের এই কর্মী সভার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত আমার সামনে আমার এই অত্র ওয়ার্ডের মা ও বোনেরা, আপনাদেরকে আমি সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আসলে সময় সংকীর্ণতার কারণে আমি আপনাদেরকে বেশি কথা বলবো না। আপনারা আসলে নিজেদের ব্যস্ততার মাঝেও আপনারা আমাদের আহ্বানে এই চাটিতলা হাই স্কুল মাঠে আজকে যে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে আপনাদের এই কষ্টের জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আজকের এই সমাবেশ বাস্তবায়নের জন্য যারা শ্রম দিয়েছেন, অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন, আমাদের ছাত্রদল, যুবদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দলের সকল ভাইকে আমি আমার দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, প্রিয় মা বোনেরা, আপনারা যারা এসেছেন কষ্ট করে, যারা আসছেন, যারা বাড়িতে আসছেন, কি জন্য আসছেন আমাদের নেতৃবৃন্দ বলেছে, আমাদের জাতীয় নির্বাচনে আমরা আমাদের প্রার্থী আলহাজ গফুর ভূঁইয়াকে নির্বাচিত করলে তিনি আমাদের এলাকারই সন্তান, আমরা ওনার কাছে আমাদের সুখে দুঃখে যেতে পারবো, আমাদের এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারবো, অসমাপ্ত কাজগুলো করব। আমি আপনাদেরকে আরেকটি কথা বলি, দীর্ঘ 17 বছর আমরা ক্ষমতার বাইরে ছিলাম, কিন্তু এরপর আমরা কারো তেমন উপকার করতে পারি নাই। আমাদের দল ক্ষমতা আসলে ইনশাআল্লাহ আমরা আমাদের সকলকে আমরা প্রায়োরিটি বেসিসে আমরা সহযোগিতা করব এবং আমাদের আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া আপনাদের জন্য তার যে সমস্যা তিনি সমাধান করবেন। আর আমাদের দলীয় কোন নেতা কর্মীর দ্বারা যদি বিগত দিনে আপনারা কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের গ্রামের সন্তান, আপনাদের সন্তান হিসাবে আমি আমার দলের নেতা কর্মীদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিনে ইনশাআল্লাহ আমরা সজাগ থাকবো। আমাদের দলীয় কোনো লোক এই গ্রামে কোনো রকমের অনৈতিক, অসামাজিক কোনো কর্মকাণ্ড করতে পারবে না, সে বিষয়ে আমরা সজাগ থাকবো। আমরা আপনাদেরকে আশ্বস্ত করে আগামী দিনে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, আপনাদের তো অনেক কষ্ট হয়েছে, আমরা মা বোনদের জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা করছি, আপনারা